হ্যালো এভরিওয়ান, সো সবাই কেমন আছো? তো ভিডিওটা অনেক দিন পরেই নিয়ে আসলাম, আবারও সুন্দর একটি ভিডিও। বাড়ির পুজোর ফার্স্ট পার্টটা তোমাদের দেখিয়েছিলাম, যারা যারা হয়তো দেখেছো জানবে। বাড়িতে ছিল সোজা রথের দিন আমাদের পুজো, তো সেখানে মূর্তি সুন্দর করে সাজানো থেকে শুরু করে সবটাই আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই ভিডিওতে থাকলো পুজোর সম্পূর্ণ ভিডিওটা, আর লাস্ট অবধি দেখো, অনেক ভালো লাগবে আশা করি। তো দেখতেই পাচ্ছ এখানে বাড়ির আমাদের এই মা মনসাকে আর আমার গোপুদেরকে আরও সমস্ত রকম ভগবানদেরকে সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার গোপুর হাতে দিয়ে দিয়েছি একটা লাড্ডু, আর সুন্দর করে মালাগুলো দিয়ে সমস্ত সম্পূর্ণ সাজানো হয়েছে। আর এখানে ভোগ নিবেদন অলরেডি করা হয়ে গিয়েছে, পুজোয়ও বসে গেছে পুরোহিত মশাই। খুব সুন্দর পুজো হয়েছে আর খুব সুন্দর যজ্ঞ পর্যন্ত হয়েছিল। আগুনটা তো এত সুন্দর উপরে উঠেছিল কি বলবো। যাই হোক, পুরো মন্দিরে লোক একদম ভরপূর্ণ ছিল। তখন মা বাবা দুজনেই যজ্ঞের সামনে বসা ছিল, ইনফ্যাক্ট ইনক্লুডিং আমিও। তারপর যজ্ঞটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এখানে সবাই মিলেই উপোস করেছিলাম, বাড়িতে যে কজন ছিলাম মোটামুটি সবাই উপোস করেছিলাম, সবাই অঞ্জলি দিয়েছি। এবং পুজোটা এত সুন্দর সম্পূর্ণ হয়েছে, যেটা ওখানে যারা ছিল তারাই জানে। যাই হোক, সবাই জানো বাড়ির পুজো সত্যিই খুব সুন্দর হয়। সেরকমই আমার বাড়ির পুজোটাও খুব সুন্দর হয়েছিল। এবং তারপরে আমার বন্ধু বান্ধব দিদি ভাইগুলো সব এসছিল। আর বাড়িতে যেহেতু আমার কোনো দাদা বা ভাই কেউ নেই, আমি আপাতত একাই, তাই জন্য আমাকেই একা সম্পূর্ণ বাকি দিকটা দেখতে হয়েছে। যেরকম মা এই এক পুজোর জন্য এক সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি করেছে, সেরকম বাবাকেও অনেক কিছু করতে হয়েছে। আর যেহেতু বাড়িতে কোনো ছেলে নেই, তাই বাকি কাজগুলোকে আমারই হ্যান্ডেল করতে হয়েছে। যাই হোক, সেটা কোনো বড় কথা না। এই কাজগুলো খুব মজা করেই করতে ভালো লাগে, যেহেতু এটা একটা পুজোর মজা। আর বাঙালিরা জানে পুজোর আবেগ কতটা সুন্দর। পুজো জিনিসটাই অন্যরকম, পুজো পুজো আসবে হবে, এই ব্যাপারটাই খুব ভালো। আবার পুজো হয়ে গেলে লোকজন সব আলাদা আলাদা চলে গেলে তখন মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, এখানে পুজো বসে যাওয়ার পর আমিও মন্দিরেই ছিলাম সর্বক্ষণ। তারপরে একটু উপরে গিয়ে টেবিলগুলো সেট করতে হবে। এই একটা ভাই আছে আমার বাড়ির পাশে, খুবই ছোট কিন্তু খুবই ভালো, আমায় খুব হেল্প করে। ও আর আমি মিলেই টেবিলগুলো সেট করলাম ছাদে গিয়ে, যেহেতু আর কেউ ছিল না করবার জন্যে। আর উপরে গিয়ে একটু পরে দেখতে যাব যে রান্নাবান্না কত দূর হচ্ছে। ছাদেই রান্নাবান্না হচ্ছে, আর ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সম্পূর্ণটা করা হয়েছিল। সেদিনকে মারাত্মক গরম ছিল, যার কারণে খুব ঘেমে যাচ্ছিলাম। আর উপরেই রান্নার দিদির তো খুব কষ্ট হচ্ছিল, তাই আমি স্ট্যান্ড ফ্যানটা গিয়ে ভালো করে সেট করে দিলাম ওনাকে প্রথমে এক সাইড করে, যাতে রান্নাটাও করতে পারে আর গরমটাও খুব কম লাগে। দেখতেই পেলে ওনার রান্নার প্রস্তুতি চলছে। এরপর আমি আর আমার এই ছোট্ট ভাইটা মিলে টেবিলগুলো সব সেট করে নিলাম, মজা করতে করতেই, গল্প করতে করতে, যেহেতু কেউ নেই। আর খাবার দাবারও আমি, মা, বাবা, আমার এক মাসি সবাই মিলেই খাবার সার্ভ করেছি। যারা যারা এসেছিলো মানে প্রসাদ গ্রহণ করতে, অনেক লোকই বলা হয়েছিল সেদিনকে। বাড়িতে খুব একটা ফেস্টিভ্যাল ফিল হচ্ছিল আমার, যেহেতু অনেক দিন পর বাড়িতে এরকম পুজো, বহুত লোকের সমাগম ছিল আমার বাড়িতে সেদিনকে। পাড়ার লোক থেকে শুরু করে আমার বাবার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল, যাই হোক সবাই এসেছিলো। সবাই খুব ভালো বলেছে, রান্নাবান্না খুবই ভালো ছিল। আর রান্নার দিদি তো সত্যিই খুব ভালো রান্না করে, কারণ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ওনাকেই রান্নার জন্য বলা হয়, উনি খুব ভালো রান্নাবাড়ি করে। যাই হোক, এখানে আমরা দুজন পাগলামি করে এগুলো সব সেট করে নিলাম মজায়। গরমটা অত্যাধিক ছিল, তবে যাই হোক পরে বৃষ্টিও হয়েছে, ওয়েদার ঠিকঠাক হয়ে গেছিলো। আর ওটা আমার ছিল আউটফিট সেদিনের। আর এই যে আমার সব ভাইজন, আর এখানে এক দিদি, সেও ছিল, যাদের সাথে আমি এখন সব সময় চলাফেরা করি। ওরাই আমার সব এই মুহূর্তে দাঁড়িয়ে। আর বিকেলে সোজা রথের দিন এই ভাইয়ের ছিল বার্থডে, যেই কারণে আমার বাড়িতেও যেতে পারেনি সেদিনকে। তো সন্ধ্যাবেলা যাই হোক বার্থডে সেলিব্রেট করা হলো। এখানেও কিছুক্ষণ আমরা বেশ মজা করেছি। আর ওই দিন তো ও সেলিব্রিটি হয়ে গিয়েছিল, কেক কাটছে ও, আর সামনে সব রিপোর্টার্সদের মতো সবাই ক্যামেরা ফ্ল্যাশ সব অন করে রেখেছে। আর জানোই তো রথের মেলা হয় এখানে,
তো যাই হোক, মেলাতেও আমরা টুক করে একটু সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম ঘুরতে। আজকের মতো বাই বাই।